আসসালামু আলাইকুম ডিয়ার কমার্সের স্টুডেন্টরা। সো সবাই তো নড়ে চড়ে বসছে, সায়েন্সের পোলাপান ইয়ানাফসি করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কমার্সের পোলাপানের একটু উচ্চবাচ্য কম, কারণ তোমরা কিন্তু সংখ্যায়ও কম। সংখ্যায় যখন কম হয় মানুষজন, তখন কিন্তু তাদের প্রতি অন্যায় বেশি হয়। অনলাইনে দেখো তো সবার রিভিশন নিয়ে প্রচুর কথা হচ্ছে, সবাই ডেট নিয়ে কথা বলতেছে, বাট কমার্সের মানুষজন, যেটার মেজরিটি মানুষজন কিন্তু আবার খুব একটা ভালো স্টুডেন্ট না, খুব একটা ভালো পড়াশোনা করে নাই, তাদেরকে নিয়ে কোনো আলোচনা নাই। তোমার অবস্থা যদি এমন হয় যে অ্যাকাউন্টিং এর 2-4টা চ্যাপ্টার 2 চ্যাপ্টার ছক আট করা বাদে এইচএসসির পড়াশোনা কিছুই হয় নাই এবং আগামী 7ই জুন তোমার এইচএসসি পরীক্ষা, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তো চলো আমরা শুরু করি। ওকে, সো আমাদেরকে প্রথমে যেটা জিনিস বুঝতে হবে, যেটা সায়েন্সের পোলাপানকে বলছে এবং তোমাকে আরো বেশি করে বলবো, সায়েন্সের পোলাপানের কান্দাকাটিটা মানায়। কেন মানায়? তুমি বলতে পারো যে ভাইয়া আমার কমার্স সম পরিমাণে কঠিন। সম্পূর্ণ মিথ্যা কথা। সায়েন্সের চেয়ে কমার্স, যদি সায়েন্স যদি 100 হয়, কমার্সে একটু হইলেও তুমি সুবিধা পাবা 80-85 পর্যন্ত। নিঃসন্দেহে সায়েন্সে কান্দাকারিটা আরো মানায়, কারণ হের 2 দিন পরে অ্যাডমিশনে যে আবার মাইর আছে এবং ওর প্রিপারেশনাল লাইন 3টা, ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং, তোমার কিন্তু একটাই ভার্সিটি সি ইউনিট। সো সেক্ষেত্রে তোমরা যেহেতু সংখ্যায় কম, তোমাদের কান্দাকাটি শোনার কোনো মানুষ নাই। এখন বাংলাদেশে কমার্সের সব মানুষ একসাথে হইলেও সায়েন্সের কোনো একটা জেলার সমান হইতে পারবা না। এই জন্য পার্সোনাল সাজেশন হইল, কান্দাকাটি বাদ দাও। এই যে রুটিন কেন দিল, এই কেন হইলো, ওই কেন হইলো, আমি কেন পড়ি নাই, সবার দিক থেকে আঙ্গুল সরায় নিজের দিকে আঙ্গুলটা আনো যে ঠিক আছে আমি দায়ী। তোমার হাতে এখন গুনে গুনে প্রায় 60 দিনের মতো সময় আছে, হয়তো বা ভিডিও যখন দেখতেছো আরো কম সময় থাকতে পারে, সমস্যা নাই। কিন্তু যেই সময়টা আছে, তুমি জাস্ট এইটুকু প্রমিস করো যে আগামী যে কয়দিন তুমি পড়াশোনা করবা, তুমি ডেইলি 10 ঘন্টা পড়াশোনা করবে এবং তার মধ্যে শুধুমাত্র 2 ঘন্টা তুমি অ্যাকাউন্টিং পড়বা। তুমি জাস্ট এই কাজটুকু আমাকে প্রথমে প্রমিস করো, তারপর আমি তোমাকে বাকি যে পথ আছে সেটা আমি তোমাকে ইনশাল্লাহ পার করে দেওয়ার চেষ্টা করব। আরেকটা যেটা পয়েন্ট, সেটা হলো ইউ আর অলরেডি এ কার্সড পারসন, অর্থাৎ তুমি অনেক আগে থেকে অভিশপ্ত। কমার্সে বাংলাদেশে পড়ছো মানে তুমি অনেক সাহস নিয়ে ভর্তি হইছো। ডে 1 উঠতে বসতে বাংলাদেশের মানুষজন তোমাকে খোটা মারেই যে ভাইয়া কমার্সে পড়ো কি এমন করো, কমার্সে পড়ো কি এমন করো, এরকম বিভিন্ন কথা তুমি শুনতেই হয়। এবং এই কমার্সে পড়ার পরে যখন ব্যয় করে রেজাল্টটা খারাপ করে বসে থাকবা, 100% ধরা খাবা। এবং তোমার এই এইচএসসির কমার্সের রেজাল্টের উপরেই কিন্তু ঢাবিতে আবার পয়েন্ট দেয়, পয়েন্টকে আবার 2 দিয়ে গুণ দেয়। সাবধান, কোনো কারণে জিপিএ 5 এর নিচে চলে গেলে যে ঢাবির স্বপ্ন তুমি দেখতেছিলা, যে কার্জন হলের ইট তুমি দেখতেছিলা, সেটা ছুটে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। সো আগামী 60 দিন বা এই ভিডিও যখনই দেখতেছো, যে কয়দিনই তোমার সামনে আছে, সে কয়দিন খুব শক্তি নিয়ে, সাহস নিয়ে, সংযম নিয়ে দাঁড়াইতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে সকল প্ল্যান দিতে পারবো, কিন্তু তুমি যদি সেই শক্তি, সংযম এবং সাহস নিয়ে না দাঁড়াও, তাহলে কিন্তু 100% ধরা তুমি খাবাই। তাই সাধু সাবধান। এরপরে আমরা চলে আসি, আমাদের রেগুলার স্টাডি রুটিন, কোনো রুটিন নাই। দিনে 10 ঘন্টা এটা মিনিমাম পড়া দিতে হবে, 2 ঘন্টা পড়বে অ্যাকাউন্টিং। এর পরবর্তীতে আমরা একটু কমার্সের সাহসের কথা বলি, কোশ্চেন লেভেল অ্যানালাইসিস করি। তোমার 2 টাইপের সাবজেক্ট আছে, একদিকে হইলো অ্যাকাউন্টিং, অন্যদিকে হইলো গিয়া ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং বা ইকোনমিক্স, যেটা তোমার আছে। এই এক অ্যাকাউন্টিং এই যা টাফ কোশ্চেন হবে, যা একটু পেঁচাবে, কিন্তু বিশ্বাস করো ভাই, তোমাদের কোশ্চেন কোনো কালে এত পেঁচায় নেই। তোমাদের কোশ্চেন খুব হাইলি প্রেডিক্টেবল এবং এই সাবজেক্টগুলো টোটাল ঠাড়া মুখস্থ করে গেলে, এই যে এটি হলো বুঝা যাবা, এটি হলো মুখস্থ করে যাবা, ইজি পার হয়ে যাবা। কখনো কি শুনছো যে কমার্সের একটা বোর্ডের কোশ্চেন খুব টাফ হয়েছে? ওরকম টাফ কোনো কালেই করে না। কারণ তোমরা হয়তো বা কিছু মানুষজন ভালো স্টুডেন্ট আছো, তোমাদের 80% জনতা টিটিপি টাইনা টুইনা পাস। সো টিটিপি জনতার সাথে পারবো না আমরা? অবশ্যই পারবো। সো কোশ্চেন লেভেল অ্যানালাইসিস গেল। এরপরে আসি, আমাদের এখনকার আগামী 60 দিনের বা যে কয়দিনের পড়াশোনার প্ল্যান কি হবে? মূল প্ল্যান হবে ভাইয়া সাজেশন বেসড অ্যানালাইসিস। অর্থাৎ আমি এখন কোন একটা টপিক, কোন একটা পেজ, কোন একটা চ্যাপ্টার, কোন একটা ম্যাথ, এনিথিং পড়ার আগে নিজেকে আস্ক করবো এটা কি পরীক্ষায় আসবে, যদি না আসে বাদ। অলওয়েজ আস্ক দিস ফার্স্ট, যে আমার এটা আসবে কিনা, যদি আসে তাহলে এটা পড়বো, যদি না আসে তাহলে আমি পড়বো না, সিম্পল অ্যাজ দ্যাট। এখন পড়াশোনার প্যাথওয়েটা কি, যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি এখন আগামী 60 দিন আমি তোমাকে বলে দিব কোন দিন কোন চ্যাপ্টার পড়বা, কোন দিন কোন চ্যাপ্টার পড়বা না, এভরিথিং বলে দিব, ঠিক আছে? সেটার জন্য তুমি প্রথমে যে কাজটা করবা, যে একটা চ্যাপ্টারের ডে 1-এ একটা ক্লাস করবা প্রথমে, এবং অলওয়েজ সেটা একটা মাত্র ক্লাস হবে, রেকর্ডেড হবে।
এখন যায় কোনো ভাইয়ার ওয়ান শট লাইভে যদি ঢুকো মামা, এই পাপ করে করেই আজকে এই অবস্থা। এই জন্যই কিন্তু আইজ পরীক্ষা 60টা দিন বাকি আছে, অনুত সিলেবাস শেষ হয়, তুই আবার সেম কাজ করতে পারছিস। ইউ ক্যান নট এক্সপেক্ট ডিফারেন্ট রেজাল্টস বাই ডুইং দ্য সেম শিট অল ওভার अगेन। সো তুমি একটা মাত্র ক্লাস করবা যে কোনো জায়গা থেকে, এবং এই একটা ক্লাস হইতে হবে হলো রেকর্ডেড এবং শর্ট, দেন ইউ কাম টু দ্য বুক। এইটাই হলো সেকেন্ড ভুল। তুমি বইয়ে আসবা না বাবা, তুমি চলে যাবা হলো সাজেশন বইতে, যে আগে দেখবো যে এই চ্যাপ্টারের কি কি ইম্পর্টেন্ট, দেন ইউ কাম টু দ্য বুক। বই শেষ করে তুমি টেস্ট পেপার পড়বা, টেস্ট পেপার থেকে মেডিজির প্রথম 5টা সিকিউ নিজ হাতে লেখা সলভ করবা, শেষ, চ্যাপ্টার কমপ্লিট, চ্যাপ্টার গন। এখন শুনো, কমার্সের পোলাপান যখন আমরা পড়াই, আমাদের একটু মনে একটু রাগ আছে, বুঝছো? তোমাকে বেশি বড় ক্লাস দিলে বলো যে ভাইয়া এত দরকার নাই, আবার যখন কম্প্যাক্ট করে বলি যে মামা শুন, তোর তো বইয়ে এতগুলা হুদাই দিছে, এত ম্যাথ লাগে না, তুই 3টা করে যা, তখন বলো যে ভাই ডেপথে নাই। তা মামা ডেপথ এখন মারাইতে আসলে কিন্তু সামনে বিশাল বিপদে পড়বা। নো ডেপথ, কোনো ডেপথ নিয়ে চিন্তাই করা যাবে না। ওহন যা পরীক্ষা আসবে তা করে যাব। চ্যাপ্টার যদি 60-70% পড়ে যায় তাও যাব, আমার টার্গেট হলো প্লাস পাওয়ার লাগবে। যারা কমার্সের জন্য রিভিশন প্রোগ্রাম খুঁজে বেড়াইতেছো, বাংলাদেশের কেউ তো তোমাদেরকে নিয়ে রিভিশন কোনো কোর্স নামায় নাই, ওই নামাইছে অ্যাকাউন্টিং এর আবারও সেম শিট অল ওভার अगेन। আমরা কমার্সের রিভিশন প্রোগ্রাম রাখছি, এখানে অনেক প্রকার ক্লাস আছে। আমি পার্সোনালি বলবো তুমি শুধু 2টি ক্লাস করবা, এই অ্যাকাউন্টিং এর ক্লাস করবা, বোর্ড কোশ্চেন সলভিং এর, অ্যাকাউন্টিং এর আর ফাইন্যান্সের ফার্স্ট পার্ট, আর একটা ক্লাসও করবা না। আমি নিজে আমার কোর্সে বলতেছি একটা ক্লাসও করার দরকার নেই, শুধু এই 2টা ক্লাসের জন্য কিনবা, সবচেয়ে কম্প্যাক্ট। এবং তোমার এই কয়েকদিনে আমি একটা বড় নোটিশ দিয়ে দেই, ভুলেও সোশ্যাল মিডিয়াতে ঢুকবা না। সারাটা জীবন কমার্সে পড়ে নিজের লাইফটা তো কাইন্ড অফ একদম এক ধাপ গেছে, কিন্তু মামা এবার যদি সোশ্যাল মিডিয়ায় ঢুকো পড়াশোনা করতে, তো পড়াশোনা বাদে বাকি সবকিছু আছে, তাই সোশ্যাল মিডিয়া বাদ, এটা অ্যাপের মধ্যে ঢুকে ক্লাস করতে পারবা। সিআরপি ক্যাপস্টোন বিজনেস স্টাডিজের জন্য এটার কুপন কি, কামব্যাক 25, কামব্যাক 25 ইউজ করলে 25% পর্যন্ত ডিসকাউন্ট। ক্লিয়ার? সেই কাজটা অবশ্যই সুন্দর মতো করে ফেলবা। এখন আসি, সেটা হলো আমাদের ধরো এই সব চ্যাপ্টারের ক্ষেত্রে আমি কেন মাত্র 2টা জিনিসের ক্লাস করতে বললাম, কারণ অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সেই যা একটু ম্যাথ আছে, বাকি চ্যাপ্টারগুলোর জন্য কি করব, এই যে দেখো তোমাদেরকে দেখাই, এই যে সাজেশন বই। এখন তো মামা বড় বই পড়তে পারবা না, তোমার তো অ্যাকাউন্টিং এরই 4টা বই, তাই না? ওগুলা সব ফেলাও, তুমি সাজেশন বইটা দেখো, এখানে টপিক বেস 3 ধাপে ভাগ করে দিছি। তুমি যদি শুধু আমার সাজেশন বইটা পড়ে যাও, এই যে এখানে সাজেশনের সাথে আবার সলিউশন দেওয়া আছে, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, ইকোনমিক্স যা আছে তোমার, ওগুলা থেকে আমরা হাতে গোনা কয়েকটা করে কোশ্চেন এখানে 3 ধাপে সাজিয়ে দিছি। এখানে বাংলা, ইংলিশ, আইসিটিও পাবা। তুমি এই বইটা থেকে থিওরিটিক্যাল পার্টগুলো, অর্থাৎ যেটা তোমার মুখস্থ প্রশ্ন, ঠাডা মুখস্থ করে, যে আমি তোমাকে কথা দিচ্ছি, দেন অ্যান্ড দেন চ্যালেঞ্জ, যদি তুমি না পাও তুমি আমরা যা কবে মানে নেবো, যাও। সিম্পলি এই বইটা নিতে হবে, এই বইটা টেবিলে রাখে আগামী কয়েকদিন চুপচাপ বিশ্বাস করে বইটা পড়তে হবে, তারপর ফলাফল তুমি পরীক্ষার হলে যা পাবা। ঠিক আছে, গেল। এখন থিওরিটিক্যাল কমার্স সাবজেক্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে এগুলা ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এগুলাতে বুঝাবুঝির চিন্তা বাদ। তুমি আগে নিজেকে প্রশ্ন করবা, ভাইয়া কি ইম্পর্টেন্ট, 2 হলো কেমনে মনে রাখবো, শেষ। এত বুঝাবুঝি বাদ। ভাইয়া মার্কেটিং এত বুঝে এখন ওই সময় নাই তো, 60 দিন সময়, কি আর বুঝবো আমি? একবার পড়বো, তারপর ঠাড়া মুখস্থ, তারপর একবার লিখবো, এই পুরা টাইম জুড়ে প্রচুর লিখতে হবে। তোমার লিখে লিখে হাত চালু করতে হবে। আর দিনে 2 ঘন্টা আমরা শুধু অ্যাকাউন্টিং করব, দিনে 2 ঘন্টা, এটা রাতের বেলা মাথা ঠান্ডা থাকবে, রাতের বেলা 2 ঘন্টা তুমি শুধুমাত্র অ্যাকাউন্টিং করবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, তোমাকে আমি এখন আগামী 45 দিনের স্টাডি প্ল্যান দিব, এটা সম্পূর্ণ ফ্রিতে। তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এই রুটিনটার লিংক, ওই রুটিনে যাবা। এই যে আমাদের 45 দিনের প্ল্যান। এখন দেখো, আমি প্রথম উইকে ফাইন্যান্স, বাংলা, ইংলিশ, আইসিটি রাখছি, কিছু কিছু চ্যাপ্টার ফিক্স করে দিছি। তুমি যদি আমার রুটিন 1 সেকেন্ডের জন্য ফলো না করো কোনো সমস্যা নাই, আর যদি পুরাটাই ফলো করো তাইলে হবে। তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি বললেন 60 দিন, আপনি দিছেন 45 দিন কেন? কারণ মামা লাস্টের 15টা দিন হলো ফাইনাল রিভিশন তোমাকে দিতে হবে, যে পুরা জার্নি জুড়ে যা যা মনে ছিল না সেগুলো পড়বো। তো এই জায়গায় আসো, প্রথম দিন ফাইন্যান্স, এই চ্যাপ্টার আমি তোমাকে জাস্ট দেখাই দিব,
তুমি এগুলো লিঙ্কে গেলেই পাবা, এটা যে তোমার আমার কাছ থেকে লিখে নিতে হবে এমন না। চলতেছে, ঠিক আছে? এটা আমার প্রথম উইকের মধ্যে কমপ্লিট করতে হবে। ডে 7-এ কি পড়বা দেওয়া আছে, 3টা জিনিস ডে 7-এ পড়তে হবে, 3টা সাবজেক্ট একদিনে। কিভাবে? সকাল থেকে দুপুর পর্যন্ত একটা, দুপুর থেকে রাত একটা, রাত থেকে ভোর পর্যন্ত একটা, শেষ। ওকে, এটি গেল আমার উইক 1। উইক 2 সেম চলতেছে, উইক 2-তে ম্যানেজমেন্ট অ্যাড হয়ে গেছে। এরপরে উইক 3 মার্কেটিং অ্যাড হয়ে গেছে। তোমার যদি মার্কেটিং না থাকে, তোমার যে সাবজেক্ট আছে সেটা অ্যাড করে পড়বা। এরকম করে আমাদের কন্টিনিউয়াস উইক 4 চলতেছে, উইক 5, উইক 6। এই জিনিসগুলোতে যখন আমি একটা টপিক দিছি যে অ্যারের ধারণা হ্যান ত্যান বা একমাত্রিক দ্বিমাত্রিক অ্যারে, তুমি সিম্পলি এটার উপরে একটা ক্লাস করে শেষ করে দিবা, একটা ক্লাস করে সাথে সাথে সিকিউতে চলে যাবা, ঠিক আছে? এখন আমরা এই পর্যায়ে কথা বলবো স্পেসিফিক ভাবে প্রতিটা সাবজেক্ট কেমনে পড়বা। রুটিন আমি ব্যাখ্যা করে সময় নষ্ট করব না, তুমি নিজেই ক্লিক করে দেখতে পাবা, লিঙ্কটা সেভ করে রাখবা ফোনের মধ্যে, চাইলে পুরা লিঙ্কটাকে পিডিএফ বানায় নিয়ে বাসায় প্রিন্ট করে টেবিলের সামনে লাগায় পড়বা, ইটস আপ টু ইউ। ওকে, এবার আসো আমরা পার সাবজেক্ট নিয়ে একটু প্ল্যানিং করি। আমাদের বাংলার জন্য, বাংলা প্রথম পত্রের জন্য যেটা করব, আমরা মূল বই অবশ্যই রিডিং দিব একবার, নাইলে সৃজনশীল লিখতে পারবো না। আর যে কোনো একটা গাইড বই বা টেস্ট পেপার থেকে আমরা এমসিকিউ পড়বো, তাহলে আমার বাংলা প্রথম পত্র গন। বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমি তোমাকে হাত জোর অনুরোধ করে বলবো, তুমি আমাকে একবার বিশ্বাস করো। বিশ্বাস করে কি করবা বলো দেখি? বিশ্বাসের জিনিসটা তো দেখাইতে পারতেছি না, দাঁড়াও, কই গেল? এই যে, বিশ্বাস করে শুধুমাত্র এই বইটা পড়বা। এই এক বইয়ের মধ্যে গ্রামার, রিটেন সব শেষ। ডোন্ট আস্ক এনি কোশ্চেন্স, কোনো ক্লাস করিস না মামা। এই 200 পেজ পর 100% যে কোনো বোর্ডে কমন হবে। আমি তোকে চ্যালেঞ্জ করতেছি, কথা দিচ্ছি এটা হবে, ইনশাল্লাহ হবেই, ঠিক আছে? সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র শেষ। এরপর আসি ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে রুল একবার রিডিং দিব, ওয়ান টাইম। মিনিং যেটা সিন কম্বিনেশনের, এটা একবার রিডিং দিব। দেওয়ার পর থেকে এই যে আগামী 60 দিন ডেইলি ইংলিশ ফার্স্ট পার্টের একটা মডেল টেস্ট, সেকেন্ড পার্টের একটা মডেল টেস্ট, রিটেন আইটেম বাদে, এই দুইটি যদি 60টা মডেল টেস্ট দিয়ে যাইতে পারো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, 60টা লাগবে না, 30টা করে দাও, যাও। 60 দিনে ফার্স্ট পার্টের 30টা দিবা, সেকেন্ড পার্টের 30টা দিবা, দিনে একটা করে মডেল টেস্ট দাও। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ইংলিশে প্লাস আসবে ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ। আর যদি তোমার এরকম সাল ওয়াইজ মডেল টেস্ট দিতে না ইচ্ছা করে, তুমি এরকম আইটেম ওয়াইজ বই কিনতে পারো, কম্বাইন্ড ইংলিশ বই। এই বইতে কি আছে? পার আইটেম দেওয়া আছে, যে সিন কম্বিনেশন একসাথে অনেকগুলা, উইথ ক্লুজ অনেকগুলা, উইদাউট ক্লুজ অনেকগুলো, ওই বোর্ডের কোশ্চেন গুলাকেই আইটেম ওয়াইজ ভাগ করে দিছে। এটাতে প্র্যাকটিস করতে সুবিধা হবে, যে একদিনে উইথ ক্লুজ শেষ, একদিনে উইদাউট ক্লুজ শেষ। আমরা যে এই যে রুটিনটা দিছি না, রুটিন অনুযায়ী তোমার পড়তে সুবিধা হবে, ঠিক আছে? কম্বাইন্ড ইংলিশ বই, আরেকটা তোমাকে সুন্দর সোর্স দেখাইলাম। এরপরে আসো, সেটা হলো আমাদের আইসিটি। আইসিটি বললেই তো ভয় লাগা শুরু হয়, রাইট? আইসিটি সলিউশন দেই। আইসিটি সিকিউ তুমি চাইলেও প্রোগ্রামিং টোটালি স্কিপ করে পার হয়ে যাইতে পারো। এটা পার হওয়ার জন্য তোমাকে একটা বই থেকে সিকিউ পড়ে যাইতে হবে, জাস্ট প্রশ্ন উত্তর মুখস্থ করবা চোখ কান বন্ধ করে। আইসিটি নোট, এই বই থেকে আইসিটি মুখস্থ করে যাবা। তোমার যদি কমন না আসে, তুমি আমার তারপর যা বলবা আমি তা মানে নেবো, যাও। এই এক বইয়ের মধ্যে ওভারঅল সব কভার হয়ে যাবে আইসিটি সিকিউ। এর পরবর্তীতে যদি আমরা আসি, আইসিটি এমসিকিউ নিয়ে তো সবার চিন্তা আছে। আইসিটি এমসিকিউ যদি দুর্বল হও, আইসিটি এমসিকিউর জন্য আমরা মাহবুবুর স্যার আর মুজিবুর স্যার, মাহবুবুর ও মুজিবুর স্যারের অনুশীলনীর এমসিকিউ করে যাব। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, অ্যাকাউন্টিং এর জন্য সব ইম্পর্টেন্ট না, সব টাইপ ইম্পর্টেন্ট না, মনে রাখতে হবে। সব ম্যাথ ইম্পর্টেন্ট না। তোমার বইটা ওভারলি বিগ, বই স্কিপ করো, জাস্ট তুমি প্রথমে অ্যাকাউন্টিং এর ক্লাস দেখো। যদি কোনো একটা চ্যাপ্টার টোটালি না করা হয়ে থাকে, সেটার বেসিক ক্লাসটা দেখো। ক্লাস দেখার পরে প্রসেসটা মাথার মধ্যে আনো, যে এইটা যে জাবেদা এমনে করতে হয়, রেওয়া মিল এমনে করতে হয়, নগদান এমনে করতে হয়, আর্থিক বিবরণী এমনে করতে হয়, প্রসেসটা মাথার মধ্যে রাখো। দেন ইউ গো ব্যাক টু দ্য টেস্ট পেপার বা মেডিজি বা আমাদের এই যে বিজনেস স্টাডিজ সাজেশন, যে কোনো জায়গা থেকে যাও, ওই চ্যাপ্টারের উপর প্রথম 10টা সিকিউ সলভ করে ফেলো, শেষ। চলে আসলো ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং। এগুলার জন্য যেটা করবা, তুমি যে কোনো একটা রাইটারের দাগানো বই আগে খুঁজে বের করো। দাগানো বই যদি রিডিং পড়ো,
তাহলে আমাদের এমসিকিউ গন, কারণ তোমার বই থেকে কোশ্চেন হবে, যে কোনো একটা রাইটার পড়লে হবে। এর পরবর্তীতে তুমি যেটা করবা, এগুলার মেজরিটি কোশ্চেন্স হলো থিওরিটিক্যাল, অর্থাৎ এইটার প্রকারভেদ কত, ওইটার সংখ্যা কত, বৈশিষ্ট্য কত, এইটা সংজ্ঞা লাগো, ওইটা সংজ্ঞা লাগো, এই গ্রাফ আট করো, ওই গ্রাফ আট করো, এগুলা সব ঠাড়া মুখস্থ। বিজনেস স্টাডি সাজেশন থেকে মার্ক অন মূল বই, যারা ভালো স্টুডেন্ট মূল বই থেকে মার্ক করবা, অথবা ওই সাজেশন থেকেই সুন্দর মতো এই যে এই সলিউশন পার্টটাতে আছে, সলিউশন পার্টটাতে কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া আছে। হ্যাঁ, এইটা জাস্ট ঠাড়া মুখস্থ, চুপচাপ মুখস্থ করে ফেলবা, কাম শেষ। এইটাই হলো তোমার কাজ, যে প্রথমে একটা ক্লাস করবো, দেন মুখস্থতে চলে আসবো। যদি ক্লাসের অত বুঝাবুঝি ধরা ধরি না, সুন্দর মতো পড়ে শেষ। এই হলো আমাদের ওভারঅল প্ল্যান। এই রুটিনটাতে আরো সুন্দর মতো দেওয়া আছে কোন দিন কি পড়বা। যদি না বুঝো সমস্যা নাই, পেজে মেসেজ দিও, উই উইল হেল্প। এখন বলো দেখি কমার্সের পোলাপান সামারিটা কি? সামারিটা হইলো যে এই সময়টাতে পারফেকশনের জন্য দৌড়ানো যাবে না, এই সময়টাতে দৌড়াইতে হবে ফর এক্সেলেন্স, যেমন হয় হোক শেষ করতে হবে 45 দিনে। এবং মনোভাবটা এরকম থাকবে যে রুটিনটা তুমি পাইছো, টেবিলে যদি বসি ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে শেষ করে উঠবো টেবিল থেকে। এখন যদি তুমি এই ভিডিওটা দেখতেছো এমন সময়, যে সময় তোমার 60 দিন সময় নেই, 45 দিন সময় নাই, ধরে নাও তোমার কাছে সময় আছে 30 দিন, তাহলে কি এখানে যে জিনিস আমি 3 দিনে পড়তে বলছি সেটা তুমি একদিনে পড়বা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমার কাছে সময় আছে 10 দিন, 4 দিনের পড়া বা 5 দিনের পর একদিনে পড়বা, বাট পড়তে হবে। এই সময়টাতে কান্দাকাটি, ফেসবুকে পোস্ট, মানুষকে গালিগালাজ কোনো কাজে লাগবে না, কাজে লাগবে শুধুমাত্র তোমার পড়াশোনা। এই সময় তোমাকে বাঁচাইতে পারে শুধুমাত্র তোমার পড়াশোনা এবং মহান আল্লাহ তাআলা। এইচএসসি 26 বিজনেস স্টাডিজ, বেস্ট অফ লাক। আশা করি এই ভিডিওটার সম্মান তুমি রাখবা। প্রমোট করা, আমি অবশ্যই ব্যবসা করতে আসছি, আমার ব্যবসা করতে চাওয়া প্রত্যেকটা আইটেমের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টাটা।